নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকের এই যে ক্লাসটা, এটা তোমাদের কম্বাইন ফাইভের ফাইভ অ্যান্ড টিপিএসসি যত এক্সাম হবে, টিপিএস টিসিএস যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য ইম্পর্ট্যান্ট, ত্রিপুরা পুলিশ এসআইয়ের জন্য ইম্পর্ট্যান্ট। কারণ এই যে ভিডিওটা রয়েছে, এই যে ক্লাসটা রয়েছে, তুমি বলতে পারো এটাতে আমরা আজকে ডিসকাশন করব হচ্ছে লেটারের সম্বন্ধে। লেটারে দুইটা লেটার হয় পার্ট, একটা হচ্ছে ফর্মাল লেটার আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ঠিক আছে, আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ফর্মাল লেটার। আমাদের টার্গেট অনুসারে এই উইকে আমাদের লেটারে দুইটা টপিক, একটা হচ্ছে ফর্মাল লেটার আর একটা ইনফর্মাল লেটার লেকচার নিয়ে আসার কথা ছিল, এবং কি আমরা আজকের ফার্স্ট লেটারের যে ক্লাস ওটা নিয়ে এসেছি, যেটা তোমাদের টুইসডে আপলোড হবে। অ্যান্ড আরেকটা লেটার ইনফর্মাল লেটার যেটা, সেটা তোমাদের আমরা ওয়েডনেসডেতে আপলোড করে দেব। এবং কি এরপর তোমাদের আমি লেটার প্র্যাকটিস করাবো কখনো কখনো মক টেস্টের মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা যারা যারা নতুন প্রিপারেশন করছো, যারা যারা নিউ এসেছো চ্যানেলটাতে, তোমরা সিরিয়াসলি বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তুমি দেখো দুইটা কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ভিডিও আপলোড করেছি, আরও কয়েকটা ক্লাস আমি আপলোড করব, তারপর প্র্যাকটিস কোশ্চেন আপলোড করব কারেন্ট অ্যাফেয়ার্সের। লাস্ট ওয়ান ইয়ারের যে প্র্যাকটিস কোশ্চেন হবে এগুলো আমরা আপলোড করা শুরু করে দেবো। ঠিক আছে, আমি একটু টপিক ওয়াইজ 10 থেকে 15টা আমি যদি পারি টপিক কমপ্লিট করে, তারপর তোমাদের আমি আসল যে মেইন ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো ওইগুলো শুরু করে দেবো। ঠিক আছে, এমসিকিউ টাইপের যেগুলো তোমাদের এক্সামের জন্য আসতে পারে। অ্যাজ এ এক্সাম্পল ডিস্ট্রিক্ট কোর্ট হলো, কম্বাইন ফাইভ হলো, ত্রিপুরার যত এক্সাম আছে এগুলোর জন্য এগুলো ইম্পর্টেন্ট। প্লাস অগ্নিবীর আর এসএসসিজিডির জন্য তোমরা এগুলো দেখতে পারো। ঠিক আছে, আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের হেল্পফুল এটা হবে, আমি অনেক ফ্রি কন্টেন্ট প্রোভাইড করি, তোমরা হয়তো প্রিভিয়াস ভিডিওতে দেখেছো। ঠিক আছে, দেখো আজকের যে লেটারটা সেটা আমরা শুরু করতে চলেছি, যেখানে আমরা ফর্মাল লেটার নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ফর্মাল লেটার যে লেটারটা আছে এটা তুমি কাকে লিখবে, মানেটা কি, হোয়াট ইজ ফর্মাল লেটার, তুমি যদি বলো। ঠিক আছে, তাহলে আর পারপাস কি ফর্মাল লেটারের? ফর্মাল লেটার হচ্ছে তুমি কোনো অথরিটিকে, ঠিক আছে, অথরিটিকে লিখছো কোনো লেটার। সাপোজ ধরো তুমি লিখছো মিউনিসিপ্যাল কর্পোরেশনকে। ঠিক আছে, সাপোজ তুমি লিখছো, সাপোজ ধরো তোমার সিএম কে, এনভায়রনমেন্ট মিনিস্টারকে, এগুলো ফর্মাল লেটার বলা হয়। তার মানে তুমি কোনো অথরিটিকে লিখছো। ঠিক আছে, মনে রাখবে, নিউজ পেপার এডিটরকে লিখছো, এগুলো ফর্মাল লেটার হয়। আচ্ছা, পারপাস কি এগুলোর? পারপাস, পারপাস সাপোজ ধরো পারপাস হচ্ছে ফর্মাল লেটার লেখার, এটা হচ্ছে কাউকে তুমি কমপ্লেন করছো যে তোমার ড্রেনেজ সিস্টেম খারাপ রয়েছে বাড়িতে। রিসেন্টলি বৃষ্টি হয়েছে, দেখেছো প্রচুর পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টিতে দেখা যাচ্ছে অনেক জায়গাতে জল জমে গেছে। ঠিক আছে, তো ওটার জন্য তুমি মিউনিসিপ্যাল যেই কর্পোরেশন আছে, কর্পোরেশন মিউনিসিপাল কমপ্লেন করেছো। ঠিক আছে, সেকেন্ড যেই লেটার যে টপিকটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, কাউকে রিকোয়েস্ট করছো। ঠিক আছে, যে স্যার এটা এটা প্রয়োজন, এটা এটা প্রয়োজন, ওটা ওটা করতে হবে। ঠিক আছে, ফর্মাল লেটার। তারপর হচ্ছে তুমি কাউকে রিকোয়েস্টের জন্য পাঠাচ্ছ, অ্যাপ্লিকেশন দিচ্ছ রিকোয়েস্টের জন্য। এরপরে তুমি বলতে পারো হচ্ছে পাবলিক ইস্যু। মেইনলি তোমাদের এক্সামে অনেক পাবলিক ইস্যু রিলেটেড কি আসে, এমসিকিউ আসে, সরি ফর্মাল লেটার আসে। ঠিক আছে, অনেক অনেক। দেন হচ্ছে তোমাদের লাস্ট যেটা হচ্ছে সিভিক প্রবলেম, অনেক সিভিক প্রবলেমের কোশ্চেন নিয়ে তোমাদের এই লেটারগুলো আসে। ঠিক আছে, তাহলে তুমি বুঝেছো ফর্মাল লেটার তুমি পারপাসটা কি। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে স্যার ফর্মাল লেটার ইনফর্মাল লেটারের ভিতরে ডিফারেন্স কি? দেখো, ফর্মাল লেটার আজকের টপিক এটা আমাদের, কিন্তু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেটারের মধ্যে মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে তোমাদের কিছুই না। মেইন ডিফারেন্স হচ্ছে তুমি এটা লিখছো হচ্ছে কোনো অথরিটিকে, এটা তুমি লাভ ওয়ান, সাপোজ মাতা পিতা ফ্রেন্ড যে কোনো ফ্যামিলি মেম্বারকে লিখছো। ঠিক আছে, বুঝেছো তোমরা? তাহলে ফর্মাল লেটারটি কি? ফর্মাল লেটার হচ্ছে কোনো একটা এক্সিকিউটিভ অথরিটিকে লেখা, যাকে তুমি কমপ্লেন করছো কোনো সমস্যা নিয়ে, সিভিক প্রবলেম নিয়ে রিকোয়েস্ট করছো এই কাজটা করানোর জন্য, তাহলে এগুলো হবে ফর্মাল লেটার। তোমাদের এক্সামে 2টা বা 3টা লেটার আসছে, তো এটার থেকে একটা ফর্মাল লেটার আসবে।
তুমি যদি লেটার ভালো ফরম্যাটে লেখো, আমি তোমাদের বলে দিই, আউট অফ 15 তোমাকে 10 প্লাস মার্কস দেবে, আউট অফ 20 তোমাদের 14 মার্কস পাবে তোমরা, যদি তুমি গ্রামাটিক্যাল মিস্টেক একটা জিনিস, দ্বিতীয় জিনিস যদি প্রপার ফরম্যাট মেনটেন করে রাখো। মেইন হচ্ছে ফরম্যাট মেনটেন প্লাস গ্রামাটিক্যাল মিস্টেক, ঠিক আছে, ফরম্যাট আর একটা হচ্ছে কি গ্রামাটিক্যাল মিস্টেক, ঠিক আছে। এই দুইটা জিনিস তুমি যদি যত অ্যাভয়েড করবে ততই তুমি, ঠিক আছে, লেটারে মার্কস বেশি পাবে। আর লেটারে এমন একটা জিনিস, তুমি প্রপার ফরম্যাটে লিখলে তোমাকে মার্কস দিতে এক্সামিনার বাধ্য, ঠিক আছে, বুঝেছো তোমরা? চলো এখন আমরা ফরম্যাটটা ডিসকাশন করব। প্রথমে যে তুমি ফরম্যাটটা কিভাবে লিখবে, দেখো প্রথমে হচ্ছে তোমার কাজ হচ্ছে ফর্মাল লেটারে, ঠিক আছে, ফর্মাল লেটারের প্রথম কাজ হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে, ঠিক আছে, প্রথম যে ফরম্যাটের ফার্স্ট স্টেপ, টোটালি 9 স্টেপে এটা কমপ্লিট হয়। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, স্টেপ 7, স্টেপ 8, স্টেপ 9, ঠিক আছে, টোটাল 9টা স্টেপে কমপ্লিট হয়। ইনফর্মাল লেটার টোটাল 7টা স্টেপে কমপ্লিট হয়। তুমি যদি ফর্মাল লেটার লিখতে যাও, তুমি যদি 9টা স্টেপ মেনটেন করো ইনফর্মাল লেটারে, তুমি ওই 9টা স্টেপেই, এই 7টা স্টেপই ওই 9টা স্টেপ থেকে আসবে, ঠিক আছে। চলো আমি তোমাদের এখন করাচ্ছি হচ্ছে যেই ফর্মাল লেটারে যেই প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে সেন্ডার অ্যাড্রেস। সাপোজ ধরো সেন্ডার অ্যাড্রেস, তুমি একটা লেটার সেন্ড করছো কাকে, তুমি মিউনিসিপাল কর্পোরেশনকে বা কাউকে পাঠাচ্ছ, এখানে তোমার অ্যাড্রেস দেবে। একটা দুইটা জিনিস মনে রাখবে, তুমি যদি যাকে পাঠাচ্ছ এর থেকে যদি তুমি হায়ার পোস্টে থাকো, সাপোজ ধরো আমি পাঠাচ্ছি হচ্ছে বিডিওকে, আর আমি যদি এসডিএম হই তাহলে আমি আমার নেম মেনশন করব। বাট আমি যদি এসডিএম না হই, সাপোজ ধরো আমি যদি কিছু না হই, আমি যদি ছোট পোস্টে বিলং করি, তাহলে আমি তোমার নাম অ্যাড্রেস নামটা তোমার মেনশন করবো না। দেখো কিভাবে লিখবে, প্রথম হচ্ছে ইউর নেম, যদি তুমি যদি ছোট পোস্টে থাকো হবে না, ঠিক আছে, লিখবে না। তারপর তোমার অ্যাড্রেস লেখো, সাপোজ ধরো ইউর অ্যাড্রেস, অ্যাড্রেস কিভাবে লিখবে, তারপরে অ্যাড্রেস লিখে দাও যে কোথায় থেকে লিখছো, সাপোজ ধরো বটতলা থেকে লিখছো, তুমি ধর্মনগর থেকে, বিলোনিয়া থেকে লিখছো, উদয়পুর থেকে লিখছো, এমন করে তুমি মেনশন করবে উদয়পুর, ঠিক আছে। তারপর হচ্ছে সিটি লিখে দিচ্ছ, অ্যাড্রেস সিটি, তারপর হচ্ছে স্টেট, তারপর হচ্ছে নেক্সট যেটা সেটা হচ্ছে পিন নাম্বার লিখে দাও, ঠিক আছে, কোন পিন নাম্বার থেকে এটা লিখেছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের যে, ঠিক আছে, সাপোজ ধরো তোমাকে আমি অ্যাজ এক্সাম্পল লিখছি, সাপোজ ধরো বটতলা, বটতলা এইভাবে লিখো, আগরতলা, ত্রিপুরা, ঠিক আছে, আগরতলা ত্রিপুরা, পিন নাম্বার 79156 বা 001, সরি 001, ঠিক আছে, এমন করে লিখতে পারো তুমি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাড্রেসের এখানে তুমি। নেক্সট স্টেপ 2 হচ্ছে তোমাদের, স্টেপ 2 হচ্ছে ডেট, ঠিক আছে। ডেটকে তুমি দুই ফরম্যাটে লিখতে পারবে, একটাতে তুমি লেখো 20 ফেব্রুয়ারি 2026, ঠিক আছে, আরেকটা লিখতে পারো এমন বা 20/2/2026, এমন করে, ঠিক আছে, বুঝেছো তোমরা? এমন ভাবে তোমরা ডেটটাকে লিখতে পারো। এটা হচ্ছে স্টেপ 2 তোমাদের লেটার লিখার। নেক্সট হচ্ছে থার্ড স্টেপ টি, স্টেপ 3 হচ্ছে তোমাদের কি, স্টেপ 3 তে তোমাদের হচ্ছে রিসিভার অ্যাড্রেস, ঠিক আছে। রিসিভার অ্যাড্রেসে তুমি তোমাদের সেম প্রসেসে তুমি যেভাবে তুমি সেন্ডার অ্যাড্রেস লিখেছো, রিসিভার অ্যাড্রেসে তুমি লিখতে পারো। সাপোজ ধরো আমি লিখছি হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশনকে, দা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে, এমন ভাবে মিউনিসিপাল কর্পোরেশন চেয়ারম্যান, ঠিক আছে, এমন করে লিখবে। যে প্লেসের নাম, সাপোজ ধরো তুমি লিখছো জয়নগর, লিখছো জয়নগর, ঠিক আছে। তারপরে হচ্ছে আগরতলা ত্রিপুরা লিখতে পারো, আগরতলা ত্রিপুরা, ঠিক আছে। দেন তুমি পিনকোডটা লিখে দাও 7990002, লিখে দিলে যে কোনো একটা লিখে দাও, তোমার সমস্যা নেই, ঠিক আছে, বুঝেছো তোমরা?
এটা হচ্ছে স্টেপ 3 অবধি তোমরা বুঝেছো। এই সেম প্রসেসেই তুমি সেন্ডার অ্যাড্রেসটা লিখবে। সেন্ডার অ্যাড্রেস যখন লিখবে, সরি, রিসিভার অ্যাড্রেসটা লিখবে। রিসিভার অ্যাড্রেস মিনস যেই জায়গাতে তুমি এটাকে পৌঁছাচ্ছ। সাপোজ ধরো আমি এই যে লেটারটা আছে ওটা কোথায় পৌঁছাচ্ছি, এটা তোমার মিউনিসিপাল কর্পোরেশনের কাছে পৌঁছাচ্ছি, এই যে, তো ওই লেটারটা আমি এভাবেই রিসিভার অ্যাড্রেসটা লিখবো। আর রিসিভার যেটি তুমি যদি ভালো অথরিটিকে লিখো তার মানে তাকে মেনশন করতে হবে, চেয়ারম্যান হলো, সিএম হলো, পিএম হলো, তারপরে এনভায়রনমেন্ট মিনিস্টার হলো, এগুলো তোমরা লিখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাবজেক্ট। স্টেপ 4 হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা অ্যাজ এ এক্সাম্পল তুমি সাবজেক্টটা প্রবলেমস লিখছো, তাহলে সাপোজ তোমার এরিয়াতে কিসের প্রবলেম হয়েছে, তোমার এরিয়াতে তোমার কি হয়েছে, খারাপ রোড, ঠিক আছে, তো রাইটে ফর্মাল লেটার তুমি লিখবে। তো তুমি লিখবে হচ্ছে কমপ্লেন্ট রিগার্ডিং পুয়ার রোড কন্ডিশনস লিখে দাও ইন আওয়ার লোকালিটি, ঠিক আছে। তো এমন করে সাবজেক্ট, এটা হচ্ছে পার্ট 4। এরপর হচ্ছে পার্ট 4 এর পর পার্ট 5। পার্ট 5 এ কি দিয়েছে, সাবজেক্ট লাইন তুমি লিখলে বিগিন উইথ সাবজেক্ট, একদম প্রপার ক্লিয়ার সেন্টেন্স লিখবে। আমি আবার বলছি প্রপার ক্লিয়ার সেন্টেন্স তুমি এখানে লিখবে, ঠিক আছে। সাপোজ ধরো এইভাবে লিখবে, রিকোয়েস্ট ফর রিপেয়ারিং ড্যামেজ রোড, এমন করে ক্লিয়ারলি লিখবে। এটা কত নাম্বার হয়েছে তোমাদের, আই থিঙ্ক তোমাদের এখানে আই থিঙ্ক রিসিভার অ্যাড্রেস হয়েছে, ডেট হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে যেটা 5 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে স্যালুটেশন। আচ্ছা, স্যালুটেশন ওয়ার্ডটা তোমরা লিখেছো কিন্তু তোমাদের এটা মনে নেই যে এটা স্যালুটেশন। সাপোজ ধরো স্যালুটেশন হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রিটিং। স্ট্যান্ডার্ড গ্রিটিং মানে কি, স্যালুটেশন হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রিটিং। স্ট্যান্ডার্ড গ্রিটিং হচ্ছে মানিটা কি, স্ট্যান্ডার্ড গ্রিটিং যে মানিটা হচ্ছে, সাপোজ ধরো তুমি, আমরা যে স্যার ম্যাডাম লিখি না, স্যার ম্যাডাম রেসপেক্টেড স্যার ম্যাডাম লিখি না সাবজেক্টের পরে, রেসপেক্টেড স্যার ম্যাডাম, যেগুলো, এটা হচ্ছে স্যালুটেশন। তুমি এতদিন অবধি তো স্যালুটেশন লিখেছো লেটারে, যাকে লেটার লিখছো তোমরা হয়তো, যারা দেখবে 2000-এর আশেপাশে, মানে 2000-এর নিচে যে ডেট অফ বার্থ রয়েছে, যেমন 99, 98, ওরা জানো যখন তোমরা অসুস্থ হতে স্কুলে গিয়ে, অসুস্থ না বাট মন নেই ক্লাস করার জন্য, যে স্যার তোমাদের মারতো বেশি, ওই স্যারের লেজার পিরিয়ডের পর আমরা লেটার লিখতাম, স্যার আমার শরীর বারণে আমাকে ছুড়ে দেন, ঠিক আছে, তখন স্যার লিখতাম, রেসপেক্টেড স্যার। তো এগুলো হচ্ছে তোমার সেলিব্রেশন, ঠিক আছে, বুঝেছো। তাহলে রেসপেক্টেড স্যার আর ম্যাডাম হচ্ছে স্যালুটেশন, এটাও একটা পার্ট ফর্মাল লেটারের, তোমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, সেটা হচ্ছে 6, যেটা হচ্ছে বডি। আচ্ছা, বডিতে তুমি টোটাল 3টা প্যারাগ্রাফে লিখবে। 3 প্যারাগ্রাফে আমি তোমাদের টিপিএসসির জন্য লেখার জন্য প্র্যাকটিস করাবো। প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3। প্যারাগ্রাফ 1 হচ্ছে তুমি ইন্ট্রোডিউস করবে যে তোমার যেই সমস্যাটা আছে, ইন্ট্রোডিউস ইউর প্রবলেম। প্রবলেম কি, সাপোজ পুয়ার ড্রেনেজ সিস্টেম আছে, ওই ড্রেনেজ সিস্টেমটা তুমি মেনশন করবে, ঠিক আছে। অ্যান্ড প্যারাগ্রাফ 2-তে রিজনটা লিখবে, যে কি কি কারণে, অ্যান্ড সলিউশনটা লিখবে। স্যার কি কি প্রবলেম তুমি, রিজনটা অ্যান্ড প্রবলেম ফেস, কি কি প্রবলেম তুমি ফেস করছো এটা তুমি লিখবে, ঠিক আছে। কি কি প্রবলেম তুমি ফেস করছো এটা লিখবে হচ্ছে তুমি, ঠিক আছে, বুঝেছো তুমি, আই থিঙ্ক সমস্যা হবে না তোমাদের। তাহলে প্যারাগ্রাফ 1-এ তুমি প্রবলেমসটা তো বলবে, ইন্ট্রোডিউস করবে প্রবলেমটা, সেকেন্ডে রিজন লিখবে, এইটা এটা প্রবলেম হচ্ছে, তারপরে প্রবলেমস গুলো ফেস কিভাবে করছে, স্কুল স্টুডেন্ট কিভাবে করছে, অ্যাম্বুলেন্স কিভাবে করছে, এমন ভাবে তুমি লিখবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল প্যারাগ্রাফে পোলাইটলি, খুব নম্র ভদ্রভাবে তুমি আরেকটা জিনিস, লেটারে তুমি কখনো ক্রিটিসাইজ করবে না কাউকে, ক্রিটিসাইজ প্রয়োজনে লাস্ট লাইনে প্যারাগ্রাফ 2-তে তুমি লাস্ট লাইন লিখতে পারো যে রিপিটেটেড কমপ্লেনের পরও এই অথরিটি আমাদের এখনো অ্যাকশন নেয়নি, বাস এতটুকু লিখবে। তাহলে এত বছর ধরে খারাপ, এত করেছে, এই সরকার স্ক্যাম করে দিয়েছে, এগুলো কখনো লিখবে না। আমি বলেছি, ইফ ইউ ওয়ান্ট টু এ পাবলিক সার্ভেন্ট, নেভার ক্রিটিসাইজ গভর্নমেন্ট, ঠিক আছে, নেভার।
নেভার এভার ক্রিটিসাইজ এনি গভর্নমেন্ট, ঠিক আছে। পোলাইটলি তুমি রিকোয়েস্ট করেছো, দেন তোমার রিকোয়েস্ট কমপ্লিট, তারপর হচ্ছে কত নাম্বার হয়ে গেছে তোমাদের, আই থিঙ্ক 6-7 পার্ট। ঠিক আছে, তো আমরা বলেছি তোমাদের প্রথম যেটা এতটুকু অবধি বুঝেছো, তারপর বডির পর হচ্ছে তোমরা কি লিখবে। হ্যাঁ, সরি সরি, একটা জিনিস তোমাদের আমি হ্যাঁ, বডি হয়ে গেছে তোমাদের। দেন পোলাইটলি যেটা সেটা করবে হচ্ছে বডি ইন্ট্রোডাকশন, সরি এখানে আরেকটা লাইন, এটা 9 পার্টে পুরা করবে, একটা ছিল এটাকে তুমি করবে হচ্ছে 7 পার্টে, 6 পার্ট অবধি হয়ে গেছে তো, এটা হচ্ছে তোমাদের, ঠিক আছে, 7 পার্টে হবে বডিটা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের 8 পার্টে হচ্ছে তোমাদের হচ্ছে কনক্লুড করবে, কনক্লুশন, না সরি, বডি এই যে পার্টটা রয়েছে তোমাদের বডি পার্ট, বডি পার্টের এই যে লাস্টে যেটা আছে এটা হচ্ছে কনক্লুশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 8 পার্ট হওয়ার কথা, আমি একটা পার্ট কম লিখে নিয়েছি, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের কি, সেটা হচ্ছে তোমাদের কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি, ঠিক আছে, কি কমপ্লিমেন্টারি ক্লোজ ইউর সিনসিয়ারলি ইউর এক্সপেক্টেবলি এমন, এন্ড ফাইনালে গিয়ে তুমি কি করবে, সিগনেচার এন্ড ডেট আপলোড, ডে সিগনেচার করে দিবে। ফাইনাল যেটা সেটা হচ্ছে সিগনেচার, ঠিক আছে, সিগনেচার, ঠিক আছে। মনে রাখবে কমপ্লিমেন্টারি কোর্স হচ্ছে 8 নাম্বার, এন্ড 9 নাম্বার হচ্ছে সিগনেচার, ঠিক আছে। 6 নাম্বার হচ্ছে বডি, এরপরে কনক্লুশন হচ্ছে 7 নাম্বার, 7 নাম্বারের পর 8 নাম্বার হচ্ছে কমপ্লিমেন্টারি কোর্স এন্ড সিগনেচার হচ্ছে, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের টোটাল 9টা পার্ট। প্রথম পার্ট কি, সেন্ডার অ্যাড্রেস, এন্ড সেকেন্ড পার্ট কি, ডেট, থার্ড পার্ট কি, ঠিক আছে, থার্ড পার্ট হচ্ছে তোমাদের রিসিভার অ্যাড্রেস, ঠিক আছে। ফোর্থ পার্ট কি, সাবজেক্ট, ফিফথ পার্ট কি, স্যালুটেশন, সিক্স পার্ট কি, বডি, সেভেন পার্ট কি, কনক্লুশন, এইট পার্ট কি, এইট পার্ট হচ্ছে তোমাদের কমপ্লিমেন্টারি ক্লোজ, মেন্টারি ক্লোজ, অ্যান্ড 9 পার্ট কি, 9 পার্ট হচ্ছে আমাদের সিগনেচার, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের মেন 9টা পার্টে তুমি লেটারকে লিখবে, ঠিক আছে। ফরম্যাট হয়ে গেছে তোমাদের লেটারে। এখন দেখো আমি তোমাদের একটা লেটার লিখাচ্ছি, ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের লেটার 150 ওয়ার্ডে আসে, মনে রাখবে কম্বাইনের জন্য 150 ওয়ার্ডে আসবে। তো 150 ওয়ার্ডে যে লেটারটা আমি একটা লিখছি, রাইট এ লেটার টু ডিএম রিগার্ডিং পুয়ার, খারাপ রোড কন্ডিশনস ইন ইউর লোকালিটি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের লেটারের টপিক। এটা আমি লেখানোর আগে তুমি একবার প্র্যাকটিস করে দেখো তোমার কেমন লাগছে লিখতে, ঠিক আছে। তারপর তুমি আমাকে বলতে পারো, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে আমার এখানে কি, প্রথম কাজ হচ্ছে আমার এখানে হচ্ছে সেন্ডার অ্যাড্রেস। তো সেন্ডারকে আমি পাঠাচ্ছি, কোথায় থেকে পাঠাচ্ছি, আমি পাঠাচ্ছি হচ্ছে বটতলা, ঠিক আছে, বটতলা আগরতলা, ঠিক আছে, ত্রিপুরা, ঠিক আছে। পিন নং কত, 79901।
নেক্সট হচ্ছে ডেটটা মেনশন করো 2 সেপ্টেম্বর 2025, ঠিক আছে? বা যে কোনো জিনিস তুমি যে কোনো ডেট লিখতে পারো, তোমার সমস্যা। রিসিভার অ্যাড্রেস কাকে পাঠাচ্ছ? ডিএম কে, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা। আচ্ছা, তোমাদের একটা সেন্ডার্স যে অ্যাড্রেসে একটা আমি হাউস নেম বা লোকালিটি নেমও দিতে হবে। সাপোজ ধরো 37A দিয়ে দিয়েছো, ঠিক আছে? মনে রাখবে, এটা দিয়ে দিও, আমি এটা ভুলে গেছিলাম। তো ওয়েস্ট ত্রিপুরা, ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে? 34A, ঠিক আছে? তারপর হচ্ছে আগরতলা, ত্রিপুরা, ত্রিপুরা, তারপরে হচ্ছে 799002, এমন করে একটা মানে হাউস নং তুমি মেনশন করে দেবে বা স্ট্রিট নং, ঠিক আছে? লোকালিটিটা যে প্রপার যে লোকালিটিটা এটা বোঝার জন্য, ঠিক আছে? আমার জিনিসটা আগেই ভুলে গেছি, আমি ভাবছিলাম যে কি যেন ভুলে গেছি, ঠিক আছে? বুঝেছো তোমরা? তাহলে এটা হচ্ছে তোমার রিসিভার অ্যাড্রেস হয়ে গেছে। এবার হচ্ছে তোমার কাজ হচ্ছে সাবজেক্ট লেখা। সাবজেক্টে কি লিখবে তুমি? কমপ্লেন্ট, ঠিক আছে? কমপ্লেন্ট রিগার্ডিং the poor condition of roads in our locality, আমাদের যে লোকালিটিটা রয়েছে, পুয়ার রোড কন্ডিশন ইন আওয়ার লোকালিটি। বুঝেছো তোমরা? সাবজেক্ট হয়ে গেছে স্যালুটেশন। স্যালুটেশনে কি লিখবে তুমি? রেসপেক্টেড স্যার ম্যাডাম, ঠিক আছে? স্যার বা ম্যাডাম দুটোটাই লিখো। যদি তোমার ডিএম ম্যাডাম হয় তুমি কি করে জানো, ঠিক আছে? ঠিক আছে, এবার নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। স্যার ম্যাডাম, সাপোজ ধরো স্যার ম্যাডাম, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন দেখো লিখতে পারো, আই এম এ রেসিডেন্ট অফ বটতলা, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঠিক আছে? থ্রো দিস লেটার আই উড like to draw your kind attention to be the poor condition of the roads in our locality। দেখো, তাহলে আমি জেনারেলি আমি বলে দিয়েছি যে আমি কি জন্য লেটার লিখেছি, কোথায় লিখেছি, কোথায় থেকে লিখছি। আমি যে বটতলার একজন রেসিডেন্ট, আমি ডিএম ছি যে দিস লেটার আই উড লাইক টু draw your kind attention to the poor condition of the roads in our locality, ঠিক আছে? এখানে তুমি এটাও লিখতে পারো, বটতলাও লিখে দাও, লোকালিটি বটতলা, ঠিক আছে? এখন তুমি কারণগুলো বলো, কি কি সমস্যা তোমার। ইন্ট্রোডাকশনের পর বডি আছে, বডিতে তো এগুলো লিখবে না বডি টডি এক্সামে, আমি তো তোমাকে বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? বডিতে আবার তুমি মেনশন করো যে স্যার কি কি প্রবলেমগুলো তোমরা ফেস করছো এখন অবধি, ঠিক আছে? দেখো, দ্য রোডস হ্যাভ ডেভেলপড several large প্যাথোলস মানে কি, মানে গাড্ডা হয়ে গেছে, ডিউ টু কন্টিনিউয়াস rainfall rainfall and lack of প্রপার মেনটেন্যান্সের জন্য প্যাথোলস হয়ে গেছে, ঠিক আছে? ডিউরিং দ্য রেনি সিজনস, ঠিক আছে? ডিউরিং রেনি সিজনস ওয়াটার অ্যাকুমুলেটস মানে এক জায়গায় একত্রিত হয়ে যায়,
ঠিক আছে, অ্যাকুমুলেটস অন দ্য রোড, রোডে জমা জল অ্যাকুমুলেটস একত্রিত হয়ে যায়, মেকিং দ্যাম মেকিং দ্যাম স্লিপারি, মানে হচ্ছে তো কি হয়, স্লিপারি অ্যান্ড ডেঞ্জারাস। ঠিক আছে, স্কুল স্টুডেন্টস, এখন তুমি প্রবলেমগুলো বলেছো যে জিউরিং জল একত্রিত হয়ে যায়, জল একত্রিত হওয়ার পর যারা বাংলাতে লিখছো তোমরা ওইভাবে লিখবে কিন্তু বাংলাতে, ঠিক আছে, একত্রিত হয়ে যায়, একত্রিত হওয়ার ফলে কি হয়, স্লিপারি এবং ডেঞ্জারাস হয়ে যায়, পিছলকে মানুষ পড়ে যায় এবং ডেঞ্জারাস হয়ে যায়। স্কুল স্টুডেন্ট, ঠিক আছে, তারপর হচ্ছে এল্ডারলি পিপল পিপল অ্যান্ড ডেলি কমিউটার্স, ডেলি কমিউটার যারা ডেলি আপ ডাউন করে, ঠিক আছে, টিচার কমিউটার্স ফেস গ্রেট ইনকনভিনিয়েন্স, ঠিক আছে, ইনকনভিনিয়েন্স, ঠিক আছে, ঠিক আছে, অ্যাম্বুলেন্স অ্যান্ড আদার, অন্যান্য যে ইমার্জেন্সি সার্ভিস ভেহিকলস অলসো experience experience difficulty in reaching the area on time, যে কি কি হচ্ছে, রোড ডেভেলপড হয়েছে, সেভারাল প্যাথল হয়ে গেছে, কন্টিনিউ রেল ফলের কারণে, প্রপার মেনটেন্স হয়নি, প্রপার মেনটেন্সে জল একত্রিত হয়ে যায়, জল একত্রিত হয়ে পড়ে ডেঞ্জারাস রোড হয়, যারা স্কুল স্টুডেন্ট আছে, তারপরে ডেলি কমিউটার আছে, এল্ডারলি পিপল আছে, ওরা দের জন্য খুব ইনকনভিনিয়েন্স হচ্ছে, এবং অ্যাম্বুলেন্স এবং আদার যে ইমার্জেন্সি সার্ভিসেস লাইক ফায়ার, ঠিক আছে, এগুলো পৌঁছতে পারে না সময়ে এখানে, ঠিক আছে। এবার নেক্সট যে পার্ট সেটা হচ্ছে রিকোয়েস্ট। আট নাম্বার পার্টে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা রিকোয়েস্ট করবে, আই সিনসিয়ারলি, পোলাইটলি তুমি করবো রিকোয়েস্ট ইউ টু টেক ইমিডিয়েট স্টেপস টু রিপেয়ার দ্য রোডটাকে রিপেয়ার করার জন্য ইমিডিয়েট স্টেপ অ্যান্ড ইমপ্রুভ দ্য ড্রেনেজ সিস্টেমটাকে ইমপ্রুভ করার প্রয়োজন, যেহেতু জল জমে না থাকে, ঠিক আছে। ইউর প্রম্পট অ্যাকশন উইল এনশিওর দ্য সেফটি অ্যান্ড কনভিনিয়েন্স অফ অল রেসিডেন্টস, ঠিক আছে, যে আই সিনসিয়ারলি রিকোয়েস্ট you to take immediate step to repair the damaged roads and improve the drainage system. Your prompt action will ensure the safety and convenience of all residents. ঠিক আছে, তারপর কমপ্লিমেন্টারি সেন্টেন্স শুরু করো, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন, ঠিক আছে, তারপরে ইউর ফেথফুলি, এগুলো এ সাইডে না, এ সাইডে লিখবে কিন্তু, এ সাইডে না, আমরা স্কুলে এ সাইডে লিখতাম, নো এ সাইডে না, আবারও বলছি কিন্তু এ সাইডে না, এ সাইডে লিখবে এটা, ইউর ফেথফুলি এক্স ওয়াই জেড, বাই নেম মেনশন করবে না, ঠিক আছে, এক্স ওয়াই জেড, ঠিক আছে, বুঝেছো তোমরা, এই হচ্ছে তোমাদের ফর্মাল লেটারের টোটাল ফরম্যাট। তোমাদের যে ফরম্যাটটা আছে এটা হচ্ছে এইভাবেই হবে এবং এইভাবেই তোমাদের লিখতে হবে এক্সামে, যদি তুমি, ঠিক আছে, ভালো মার্কস পেতে চাও। যদি খুব ভালো মার্কস পেতে চাও তো আমি আবারও বলছি, তাহলে তুমি এভাবেই লিখো এটাকে, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকের যে ফর্মাল লেটারের এই ক্লাসটা।
যদি তোমাদের ভালো লাগে তাহলে তুমি আমাকেও বলবে, ঠিক আছে? অ্যান্ড আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিতে চাই। সেটা হচ্ছে হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের, তোমরা এটা লিখবে, ঠিক আছে? কমপ্লেন ঠিক আছে, কমপ্লেন্স রিগার্ডিং পুয়ার কন্ডিশন অফ ইউর ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে? রাইট এ কমপ্লেন, রাইট এ, ঠিক আছে, এভাবে লিখতে পারো, রাইট এ কমপ্লেন টু চিফ মিনিস্টার, ঠিক আছে, রিগার্ডিং পুয়ার কন্ডিশন অফ ইউর ডিস্ট্রিক্ট হসপিটাল। ডিস্ট্রিক্ট হসপিটালে খারাপ সিচুয়েশন নিয়ে তুমি লিখো, কাকে লিখবে, ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের আজকের যে লেটার। আর তোমরা যারা যারা প্রিপারেশন করছো, আবারও বলছি ভালোভাবে প্রিপারেশন করো, কম্বাইন 3 এর জন্য অনেক পোস্ট আসবে, অনেক পোস্ট, আই থিঙ্ক 200 প্লাস পোস্ট আসবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড যারা নতুন লাইক কমেন্ট শেয়ার করে দাও।